গোটা আলমের জন্য পথ প্রদর্শক সেই ঘর বাইতুল্লাহ তথা কাবা শরীফ নির্মাণের ইতিহাস নিয়ে আলোচনা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর নির্মাণের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কাবা হলো এমন একটি ঘর যেই ঘরকে আমি আল্লাহ সর্বপ্রথম নির্মাণ করিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর, উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল, মানুষের কল্যাণার্থে, মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরকে নির্মাণ করেছেন। লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘর বরকতপূর্ণ, যেই ঘর এতটাই বরকতপূর্ণ, যেই ঘরের দিকে কোন মুমিন বান্দা যদি মহব্বতের সাথে যখন মক্কায়ে মুকাররমায় উপস্থিত হবে, সর্বপ্রথম যখন ওই ঘরের দিকে কোন মুমিন বান্দার দৃষ্টি পড়বে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সেই কাবার দিকে সর্বপ্রথম যখন কোন মুমিন বান্দা তার অন্তরের দৃষ্টি দিয়ে মহব্বতের সাথে তাকাবে, সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘর এতটাই বরকতপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর বড় আশ্চর্যভাবে নির্মাণ করিয়েছেন। ফিকহের কিতাবগুলোতে পাওয়া যায়, বানা বাইতাল্লাহি মালাইকাতুহু সুম্মা আদামু সুম্মা ইব্রাহিমু বানাহা সুম্মা ইসমাঈল। কিতাবের মধ্যে পাওয়া যায় এই ঘরকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই ঘরকে নির্মাণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই ঘর